আমি খাদিজা বেগম, প্রভাষক জীববিজ্ঞান, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। ছাত্রছাত্রীরা, আমি আশা করি তোমরা ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করেছ এবং নিয়মিত লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমি আজকে তোমাদেরকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 11 অধ্যায় থেকে জিন তত্ত্ব ও বিবর্তন সম্পর্কে পড়াবো। অধ্যায় 11 তত্ত্ব ও বিবর্তন সম্পর্কে পড়াবো। বংশবিস্তার, প্রথমে আসা যাক বংশগতি। জিন তত্ত্ব এবং বিবর্তনের সাথে বংশগতির একটা সম্পর্ক আছে। দেখা আসে বংশগতি। বংশবিস্তারের মাধ্যমে জীবের বংশটা অক্ষুণ্ণ থাকে। পিতামাতা ও পূর্বপুরুষের বৈশিষ্ট্য ও গুণাবলী বংশ পরস্পরের সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয়। জীবদান নিজের আকৃতি বিশিষ্ট ও গুণসম্পূর্ণ অবদ্ধ জীবের জন্ম দেয়। তাই হরিণের শাবক হরিণের মতো হয় এবং গরুর শাবক গরুর মতো হয়। একটি জন্ম থেকে পরবর্তী জন্মগুলোতে জীবের বৈশিষ্ট্যগুলি সঞ্চারিত হয়। যে প্রক্রিয়ায় পিতামাতার আকার আকৃতি, চেহারা, দেহের গঠন প্রকৃতি, আচরণ ইত্যাদি নানান বৈশিষ্ট্য বংশানুক্রমিকভাবে তাদের সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয়, তাকে বংশগতি বলে। এখন দেখো বিবর্তন কি। বংশগতির ক্রম ছড়ার পর অতিক্রমের সময় বিভিন্ন কারণে জীবের কিছু আণবিক পরিবর্তন ঘটে। এই পরিবর্তনের ফলে ওই জীবের জিনগত বৈচিত্র্যের মাধ্যমে সৃষ্টি হয় নতুন প্রজাতি। এক প্রজাতি থেকে দীর্ঘদিন ধরে অত্যন্ত ধীর গতিতে বিবর্তনের ফলে নতুন প্রজাতি আবির্ভাব হয়। এরই নাম বিবর্তন। জিনতত্ত্ব জীববিজ্ঞানের যে শাখায় জীবের গঠন, কাজ, বংশ পরস্পরায় সঞ্চালনের ধরন, ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়, তাকে বংশগতি বা জেনেটিক্স বলে। উইলিয়াম ব্যাটসন 1905 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জেনেটিক্স শব্দটি প্রচলন করেন। একজন বৈজ্ঞানিক, যার নাম হচ্ছে উইলিয়াম ব্যাটসন। উনি 1905 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জেনেটিক্স শব্দটি প্রচলন করেন। এখন তাহলে আসা যাক যে এই জিন তত্ত্বের জনককে এবং এর সংক্ষিপ্ত ইতিহাস। জিন তত্ত্বের জনক হিসেবে স্বীকৃত গ্যালোর ইয়োহান ম্যান্ডেল। জিন তত্ত্বের জনক হিসেবে স্বীকৃত গ্যালোর ইয়োহান ম্যান্ডেল 1822 সালে বিশ্ববিদ্যালয় অস্ট্রিয়ার এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। 1840 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং এর 3 বছর পর অস্ট্রিয়ার রোম শহরে এক গির্জায় শিক্ষানবিশ হিসেবে ভর্তি হন। 4 বছর পর যাতায়াত হয়ে তিনি গ্যালোর নামে ভূষিত হন এবং 1854 খ্রিস্টাব্দে রোমের কারিগরি উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগদান করেন। তার 12 বছর পর তিনি এই স্কুলে 12 বছর তিনি সার্থকভাবে শিক্ষকতা করেন। স্কুলের অবসর সময়ে তিনি গির্জার বাগানে বিভিন্ন জাতের মটরশুঁটি উদ্ভিদ সংগ্রহ করে দীর্ঘ 7 বছর নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন। ম্যান্ডেল 1865 সালে বংশগতির সংক্রান্ত গবেষণাপত্র তৈরি করে রোমের ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে উপস্থাপন করেন। পরে ম্যান্ডেল তার গবেষণা এক্সপেরিমেন্ট ইন প্ল্যান্ট হাইব্রিডাইজেশন নামক প্রবন্ধে প্রকাশ করেন। 1884 সালে 6 জানুয়ারি ম্যান্ডেল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 16 বছর পর অর্থাৎ 1900 খ্রিস্টাব্দে তিনি ভিন্ন দেশের 3 বিজ্ঞানী পৃথকভাবে কিন্তু একই সময়ে ম্যান্ডেলের গবেষণার ফলাফল পুনরাবিষ্কার করেন। বিজ্ঞানীরা হলেন নেদারল্যান্ডসের বিজ্ঞানী উদ্ভিদ বিজ্ঞানী ডেভরিন, জার্মানির উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক কার্ল অরেঞ্জ, অস্ট্রিয়ার কৃষি বিজ্ঞানী এরিক টেসম্যান। এভাবে ম্যান্ডেলের গবেষণার মাধ্যমে বংশগতির মৌলিক সূত্রের আবিষ্কার ও প্রকাশের মাধ্যমে যে ভিত্তি রচিত হয় তার উপর নির্ভর করে জীববিজ্ঞানের বংশগতি বিদ্যা বা জিনতত্ত্ব নামে একটি গুরুত্বপূর্ণ শাখার বিকাশ ঘটে। এ কারণে ম্যান্ডেলকে বংশগতি বিদ্যার জনক বলে। ম্যান্ডেলের সূত্রে প্রকৃতপক্ষে ম্যান্ডেল নিজে কোনো মতবাদ প্রবর্তন করেননি। তিনি তার গবেষণাপত্রে সংক্রান্ত
পর্যবেক্ষণের তত্ত্বীয় ও পরিসংখ্যানিক ব্যাখ্যা দিয়েছিলেন। প্রকৃতপক্ষে ব্যান্ডেল নিজে কোনো মতবাদ প্রবর্তন করেন। তিনি তার গবেষণাপত্র সংগ্রাম সংক্রান্ত পর্যবেক্ষণের তত্ত্বীয় ও পরিসংখ্যানিক ব্যাখ্যা দিয়েছিলেন। পরবর্তীতে কার্ল লরেন্স মেন্ডেলের আবিষ্কারকে বংশগতির মৌলিক দুটি সূত্র হিসাবে উপস্থাপনের যোগ্য বলে প্রচার করেন। যেহেতু সূত্র দুটি মেন্ডেলের গবেষণার উপর ভিত্তি করে রচিত, তাই সূত্র দুটিকে মেন্ডেলের সূত্র নামে অভিহিত করা হয়। তাহলে সূত্র পাবে দুইটি, একটি হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, আর একটি হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। তাহলে আসলে মেন্ডেলের প্রথম সূত্রটা কি? সকল জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জনন কোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। কি বলা মানে? সকল জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জনন কোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। জিনতাত্ত্বিক ব্যাখ্যা দিয়ে বোঝানো যায়, ধরা যাক গিনিপিগের কালো বর্ণের জন্য দাঁড়িয়ে জিন হচ্ছে ক্যাপিটাল বি এবং বাদামি বর্ণের জন্য দাঁড়িয়ে জিন হচ্ছে স্মল বি। এখন জন্য প্রথম বংশধর, আর এখানে একটা জন্য হচ্ছে দ্বিতীয় বংশধর। একটি হোমোজাইগাস বা বিশুদ্ধ কালো বর্ণের গিনিপিগের সাথে অপর একটি বিশুদ্ধ বাদামি বর্ণের গিনিপিগের সংক্রান্ত ঘটনে এখন জনকের সকল অপত্য গিনিপিগের বর্ণই হবে কালো, কারণ কালো বর্ণের এলিল অর্থাৎ ক্যাপিটাল বি বাদামি বর্ণের এলিল অর্থাৎ স্মল বি এর উপর প্রকট বৈচিত্র্য। উভয় জিন দীর্ঘকাল একসঙ্গে থাকলেও তারা জ্যেষ্ঠ বা একীভূত হয়ে যায় না, বরং সক্রিয়তা বজায় রেখে অক্ষুণ্ণ থাকে। একটি উৎপন্ন অপত্য গিনিপিগের মধ্যে তিনটি কালো এবং একটি বাদামি বর্ণের গিনিপিগের সৃষ্টি হয়। একটি জনক উৎপন্ন অপত্য গিনিপিগের মধ্যে তিনটি কালো ও একটি বাদামি বর্ণের গিনিপিগের সৃষ্টি হয়, অর্থাৎ ফিনোটাইপের ভিত্তিতে একটি জনকের গিনিপিগের কালো ও বাদামি বর্ণের অনুপাত হয় যথাক্রমে 3:1। এখন জন্য সদস্যদের জিনোটাইপ বিশ্লেষণ করে দেখা যায় যে তিনটি প্রকট বৈশিষ্ট্যের কালো গিনিপিগের মধ্যে একটি হোমোজাইগাস, অর্থাৎ এদের প্রকট বৈশিষ্ট্য অর্থাৎ এলিল ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, বাকি দুইটি হেটেরোজাইগাস অর্থাৎ ক্যাপিটাল বি এবং স্মল বি। যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এখন জনকে অবদানিত ছিল, একটি জনকে তার পুনরাবৃত্তি ঘটেছে। কোনোভাবে যে শুদ্ধ প্রকট বৈশিষ্ট্য এখন জনকে অনুপস্থিত ছিল, সেটিও একটি জনকে ফিরে এসেছে। এটি কি বলা হয় যে প্রথম জনকে ক্যাপিটাল বি স্মল বি বা প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একই সঙ্গে থাকলেও পরস্পরের সক্রিয়তা বিনষ্ট হয়নি, বরং জ্ঞানের সৃষ্টির সময় পৃথক হয়ে গেছে। আমরা বোর্ডের মাধ্যমে আমাদের জ্ঞান বিশ্লেষণ দেখাচ্ছি, তারপর ছাত্রছাত্রীরা দেখো এখানে মানে তাই ফিনোটাইপ বিশুদ্ধ কালো এবং বিশুদ্ধ বাদামি। ফিনোটাইপ হচ্ছে কেমন বা দীর্ঘভাবে ওরা দেখতে কেমন। জিনোটাইপের খেয়ালগুলো ক্যাপিটাল বি এবং স্মল বি স্মল বি। বিশুদ্ধ কালোর জন্য ক্যাপিটাল বি এবং বিশুদ্ধ বাদামের জন্য স্মল বি স্মল বি। এবং গ্যানেট দেখো দুটো থেকে একটা আসবে এবং এখানে দুটো থেকে একটা আসবে, তাহলে এটা হচ্ছে কি ক্যাপিটাল বি আর এখানে আসলে স্মল বি। এখন ক্রস সেকশন কি সৃষ্টি হলো? এখন যেটা জিনোটাইপ হলো ক্যাপিটাল বি স্মল বি। ফিনোটাইপ হচ্ছে কেমন দেখতে, কেমন সকল গিনিপিগ কালো এবং হেটেরোজাইগাস অর্থাৎ একই রকম নয়, হোমোজাইগাস নয়, দুটা এলিল ভিন্ন রকম, একটি হচ্ছে ক্যাপিটাল আর একটি হচ্ছে স্মল। এখন আমরা যদি এই এখন জনের মধ্যে ক্রস সংগঠিত করি, তাহলে এখন জনের গিনিপিগের ক্রসের মধ্যে কি হয়? ফিনোটাইপটা কি হবে? এখন মানে সংকর কালো মানে হেটেরোজাইগাস এবং এখন এর পিতা এবং মাতাকে হবে সংকর কালো এবং এদের জিনের ট্যাগটা কেমন হবে? ক্যাপিটাল বি স্মল বি এবং গ্যামেট হবে, এখানে দুইটা গ্যামেট হবে, একটি ক্যাপিটাল বি গ্যামেট হবে, একটা স্মল বি, আবার এখানে একটা ক্যাপিটাল বি এবং একটা স্মল বি। এদের মধ্যে যখন আমরা ক্রস ঘটাবো একটু জন্য থেকে কি দাঁড়াবে? এই ক্যাপিটাল বির সাথে ক্রস করলে এটা দাঁড়াবে এবং এই স্মল বি এই ক্যাপিটাল বির সাথে ক্রস করলে এটা দাঁড়াবে এবং এই স্মল বির সাথে ক্রস করলে এটা দাঁড়াবে এবং এই স্মল বি এবং ক্যাপিটাল বি স্মল বি এবং এই ক্যাপিটাল বি ক্রস করলে এটা দাঁড়াবে।
তাহলে কি হচ্ছে আমরা দেখতেছি এখানে ক্যাপিটাল বি মানে কালো বিশুদ্ধ কালো, এখানে হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি কালো, কারণ হচ্ছে এখানে ক্যাপিটাল বি এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এটি স্মল বি এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই প্রকট বৈশিষ্ট্য আমাদের সর্বদাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যকে উপরে ক্রিয়াশীল এবং অর্থাৎ এই প্রকট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। তাহলে এটা কি হচ্ছে হেটারোজাইগাস কালো। আর এখানে খেয়াল করো স্মল বি এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য মানে প্রচ্ছন্ন অ্যালিল এবং প্রচ্ছন্ন অ্যালিল, এই দুটি হচ্ছে কি হোমোজাইগাস অর্থাৎ বাদাম। এখানে দেখো ক্যাপিটাল স্মল বি এটা হচ্ছে প্রকট গুণ সম্পূর্ণ এবং এটা হচ্ছে প্রচ্ছন্ন গুণ সম্পূর্ণ। এই প্রকট গুণের কারণে প্রচ্ছন্ন গুণ প্রকাশে বাধা পায়, তাই এটি কালো। তবে এটা হচ্ছে কি হেটারোজাইগাস। তাহলে আমরা প্রথম সূত্রের এই জিনতাত্ত্বিক বিশ্লেষণ করে আমরা কি দেখলাম, এখানে তিনটি কালো হচ্ছে এবং একটি বাদামি হচ্ছে। তাহলে এর অনুপাতটা কি দাঁড়াচ্ছে 3:1। এই হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র এবং প্রথম সূত্রের ব্যাখ্যা। আমরা এখন দ্বিতীয় সূত্র তোমাদের পড়াবো। দ্বিতীয় সূত্রটি হচ্ছে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংক্রমণ ঘটালে প্রথম বংশধরে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়, কিন্তু জন্মকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলি জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জন্মকোষে প্রবেশ করে। খেয়াল করবে ছাত্রছাত্রীরা, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা ক্রস ঘটালে প্রথম বংশধরে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে, কিন্তু জন্মকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলির জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জন্মকোষে প্রবেশ করবে। আমরা যদি এটা ব্যাখ্যা আকারে দিই বা ব্যাখ্যা দিতে কি দাঁড়ায়, খেয়াল করো ছাত্রছাত্রীরা। এই সূত্র প্রমাণের জন্য মেন্ডেল দুই জোড়া বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্যের সম্পূর্ণ উদ্ভিদের মধ্যে পরাগ সংযোগ ঘটায়। দুই জোড়া বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্যের দিকে দৃষ্টি রেখে যে সংকরণ ঘটানো হয় তাকে দ্বিলক্ষণ সংকরণ বা ডাইহাইব্রিড ক্রস বলে। কি হতে হবে মানে সূত্রটা প্রমাণ করার জন্য মেন্ডেল দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের সম্পূর্ণ উদ্ভিদের মধ্যে সেটি হলো পরাগ সংযোগ ঘটানো। এই দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের দিকে দৃষ্টি রেখে যদি সংক্রমণ ঘটানো হয় তখনই তাকে কি বলা হয় দ্বিলক্ষণ সংকরণ বা ডাইহাইব্রিড ক্রস বলে। খেয়াল করে ছাত্রছাত্রীরা, এমন দুটি শুদ্ধ লক্ষণযুক্ত অর্থাৎ হোমোজাইগাস মটরশুটি গাছ নেওয়া হলো, যার একটি হচ্ছে গোল ও হলুদ, বৃষ্টি হচ্ছে গোল এবং দেখতে হচ্ছে হলুদ বর্ণের, এবং অন্য আরেকটি বীজ যেটা হচ্ছে দেখতে কুঞ্চিত আর বর্ণটা হচ্ছে সবুজ বর্ণের বীজ। ধরা যাক বীজের গোল লক্ষণের প্রতীক হচ্ছে ক্যাপিটাল আর এবং কুঞ্চিত লক্ষণের প্রতীক হচ্ছে স্মল আর, আর হলুদ বর্ণের লক্ষণের প্রতীক হচ্ছে ক্যাপিটাল ওয়াই এবং সবুজ বর্ণের লক্ষণের প্রতীক হচ্ছে স্মল ওয়াই। মেন্ডেলের মতে প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য দুটি করে ফ্যাক্টর বা জিন দেয়। অতএব গোল ও হলুদ বর্ণের বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে কি ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল ওয়াই, এবং কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজের উদ্ভিদের জিনোটাইপ হবে স্মল আর এবং স্মল ওয়াই এবং স্মল ওয়াই। তোমরা খেয়াল করো, মনে খেয়াল করো ফিনোটাইপ পায়ের পিতা মাতা ফিনোটাইপ লক্ষণটি হচ্ছে কি ফিনোটাইপ হচ্ছে গোল হলুদ এবং কুঞ্চিত সবুজ, বৃষ্টি দেখতে গোল এবং হলুদ এবং কুঞ্চিত সবুজ। এটি জিনের টাইপ অর্থাৎ জিনোটাইপটা কেমন গোল। আমরা মেন্ডেল বলেছি প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য দুটি করে ফ্যাক্টর বা জিন দেয়, তাই হচ্ছে এখানে জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই গোলের জন্য ক্যাপিটাল আর আর হলুদ বর্ণের জন্য ক্যাপিটাল ওয়াই ঠিক তদ্রুপ কুঞ্চিত জন্য স্মল আর এবং সবুজ বর্ণের জন্য স্মল ওয়াই জ্যামিতিটাকে যদি জ্যামিতি সৃষ্টি করা হয় তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই মিলে একটি জ্যামিতি হবে, আবার ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই মিলে একটি জ্যামিতি হবে। ঠিক তদ্রুপ এখানেও স্মল আর এবং স্মল ওয়াই মিলে একটি জ্যামিতি হবে এবং স্মল আর এবং স্মল ওয়াই মিলে একটি আরেকটি জ্যামিতি হবে। এটার মধ্যে যদি আবার ঘটানো হয় যেমন ক্যাপিটাল আর
ক্যাপিটাল ওয়াই, আর এখান থেকে আসলো স্মল আর এবং স্মল ওয়াই। আমরা অ্যালফাবেটিক অর্ডারে লিখেছি, তারপর ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। ঠিক তদ্রুপ আবার ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই, এটাও সেই একই রকম হবে, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এভাবে। তাহলে আমরা কয়টি পেলাম? চারটি, একটি দুটি তিনটি চারটি। এদের ফিনোটাইপের কারণ হবে সবগুলো শঙ্কর গোল হলুদ বীজ হবে। এদের ফিনোটাইপ বা এদের বাহ্যিক বর্ণটা হবে বা দেখতে এদেরকে দেখা যাবে গোল হলুদ বীজ, তবে এরা শঙ্কর, তার কারণ এখানে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এটাকে শঙ্কর অর্থাৎ হেটারোজাইগাস। এখন যদি আমরা এখন জন্য যদি আমরা ক্রস ঘটাই তাহলে কি দাঁড়ায় খেয়াল করো, এখন জন্য যদি আমরা ক্রস ঘটাই তাহলে কি হবে? F1 মানে গোল হলুদ প্লাস গোল হলুদ মানে শঙ্কর গোল হলুদ প্লাস গোল হলুদ, আমাদের জিরোটা একটা হবে ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এবং এদের লিমিট যদি সৃষ্টি করা হয় এটাকে ভেঙে চারটা হবে, এই দুটি ভেঙে চারটে, অর্থাৎ ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, আবার স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। ঠিক তদ্রুপ এটাকে ভাঙলে একরকম জ্যামিতির সৃষ্টি হয়। আমরা এখন একটু জন্য থেকে যদি এদেরকে ক্রস ঘটানো হয় তাহলে কি হবে? এটার সাথে এটার ক্রস ঘটলে কি হবে? এখান থেকে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ঠিক তদ্রুপ এখান থেকে আসবে এবং এখান থেকে যাবে, তাহলে কি হবে? ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। খেয়াল করছে মেয়েরা কিভাবে ক্রস ঘটানো হয়, এখান থেকে যাবে এবং এখান থেকে নামবে। এখানে হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর, আবার ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। ঠিক তদ্রুপ এখানে আছে ক্যাপিটাল আর, এখান থেকে লাগবে স্মল আর, এখানে আছে ক্যাপিটাল ওয়াই আর এখানে আছে স্মল ওয়াই, এই হলো ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই। এইভাবে তোমরা প্রত্যেকটা ক্রস এখান থেকে একবার যাবে এবং এখান থেকে আসবে, আবার এখান থেকে যাবে এবং এখান থেকে নামবে, এইভাবে সবগুলো তোমরা করবে। তাহলে কি দাঁড়ালো? আমরা যখন করলাম, করার পরে ক্রস করার পরে ফলাফলটা কি দাঁড়ালো? যেখানে ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই এবং ক্যাপিটাল ওয়াই আছে, যে যে জায়গায় সেখানে কি হয়ে যাচ্ছে? গোল গোল। তাহলে কোথায় কোথায় আছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই? একটি, খেয়াল করো এখানে একটি, দুইটি, আর খেয়াল করো কোথায় আছে? যেখানে যেখানে ক্যাপিটাল আর অথবা ক্যাপিটাল ওয়াই যে কোনো একটি, মানে যদি ক্যাপিটাল আর একটি থাকে আর ক্যাপিটাল ওয়াই একটি থাকে সেটাও গোল হলুদ হবে। এখানে আছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই একটি, এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই আছে, তাই হলুদ হয়েছে। ঠিক তদ্রুপ এখানে খেয়াল করো ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই আছে, তাই এটা হলুদ হয়েছে। এখানে এখানে একটি অথবা দুটি যেটা থাকুক, শুধু ক্যাপিটাল আর উপস্থিত থাকলেই গোল হবে এবং ক্যাপিটাল ওয়াই উপস্থিত থাকলে হলুদ হয়ে যাবে। তাহলে এখানে খেয়াল করো ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই, তার মানে কি হচ্ছে? গোল হলুদ। ঠিক তদ্রুপ এখানে ক্যাপিটাল আর আছে এবং ক্যাপিটাল ওয়াই আছে, তার মানে গোল হলুদ হবে। এখানে খেয়াল করো ক্যাপিটাল আর আছে কিন্তু স্মল ওয়াই, তখন কি হয়ে যাচ্ছে? ক্যাপিটাল ডাবল ক্যাপিটাল আর এর জন্য হচ্ছে গোল, আর ডাবল স্মল ওয়াই এর জন্য হয়ে যাচ্ছে সবুজ। এখানে খেয়াল করো ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই আছে বলে গোল হলুদ, ঠিক তদ্রুপ এখানে ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই আছে বলে ক্যাপিটাল আর এর জন্য গোল এবং স্মল ওয়াই এর জন্য হচ্ছে সবুজ। এখানে খেয়াল করো ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই এর জন্য গোল হলুদ, এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এর জন্য গোল হলুদ, কিন্তু এখানে ডাবল স্মল আর ডাবল ক্যাপিটাল ওয়াই, স্মল আর এর জন্য কুঞ্চিত হয়ে গেল, আর এটা ক্যাপিটাল ওয়াই এর জন্য হলুদ। ঠিক তদ্রুপ এখানে স্মল আর এবং ক্যাপিটাল ওয়াই আছে, স্মল আর এর জন্য হলুদ কুঞ্চিত এবং ক্যাপিটাল ওয়াই এর জন্য হলুদ। এখানে খেয়াল করো ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই উপস্থিত আছে, ক্যাপিটাল আর এর জন্য গোল এবং ক্যাপিটাল ওয়াই এর জন্য হলুদ। ঠিক তদ্রুপ এখানে খেয়াল করো ক্যাপিটাল আর আছে তাই গোল, কিন্তু ক্যাপিটাল ওয়াই নেই, স্মল ওয়াই আছে তাই এটি সবুজ। এখানে দেখো ক্যাপিটাল আর নেই, আছে কি? স্মল আর, তাই এটি কুঞ্চিত, আর এখানে ক্যাপিটাল ওয়াই কিন্তু আছে তাই এটি হচ্ছে হলুদ। এখানে খেয়াল করো দুটাই ক্যাপিটাল আর এবং দুটাই স্মল ওয়াই, তাই এটি হচ্ছে কুঞ্চিত সবুজ। তাহলে আমরা কিভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করবো? যেখানে আমরা দেখবো ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই একসাথে উপস্থিত আছে তখন সেটা হবে গোল হলুদ, আর যদি শুধু ক্যাপিটাল ওয়াই থাকে অথবা স্মল আর থাকে তাহলে হয়ে যাবে কুঞ্চিত হলুদ, আবার যদি শুধু ক্যাপিটাল আর স্মল আর এবং স্মল ওয়াই হবে কুঞ্চিত সবুজ। এভাবে তোমরা এই চাকার, এটা বলা হয় চাকার বোর্ড, এই চাকার বোর্ডের মাধ্যমে তোমরা এটাকে প্রমাণ করতে পারবে এবং সহজে বর্ণনা দিতে পারবে। তাহলে আমাদের একটা ফলাফলটা কি দাঁড়াচ্ছে খেয়াল করো,
এই যে বলুন হলো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি। তাহলে কি হলো গোল হলো 9। তাহলে গোল সবুজ কয়টি? গোল সবুজ হচ্ছে 1টি, গোল সবুজ হচ্ছে 2টি, গোল সবুজ হচ্ছে 3টি। তাহলে আমরা এখানে গোল সবুজ পেলাম 3টি। তারপর হচ্ছে দেখো কুঞ্চিত হলুদ। কুঞ্চিত হলুদ কয়টি? কুঞ্চিত হলুদ হচ্ছে 1টি, কুঞ্চিত হলুদ 2টি এবং কুঞ্চিত হলুদ হচ্ছে 3টি। এই যে 3টি কুঞ্চিত হলুদ। আর শুধুমাত্র কুঞ্চিত সবুজ হচ্ছে 1টি, এই হচ্ছে কুঞ্চিত সবুজ হচ্ছে 1টি। তাহলে আমরা এই অনুপাতটা কি দাঁড়াবে? 9:3:3:1। ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছ মানে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। আমি হয়তো পরবর্তী ক্লাসে তোমাদের অন্য বিষয় নিয়ে উপস্থিত হব। আর এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।